প্রিয় দর্শক বন্ধুরা, আমি বাপ্পা আর আপনারা দেখছেন ভ্যারাইটি ইনফরমেশন চ্যানেল। আজ আমি এসেছি কলকাতার কলেজ স্কোয়ারে বাংলাদেশের 11তম বই মেলাতে। শ্রী সুধাংশু শেখর দে তাকে বরণ করে নিচ্ছেন আমাদের বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং এশিয়া প্যাসিফিক পাবলিশার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এবং আন্তর্জাতিক বইমেলা স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক সৃজনশীল প্রকাশক মাজারুল ইসলাম। পুস্তক মেলা, কলকাতা পুস্তক মেলা আরম্ভ হচ্ছে, তার মাঝে 11তম বাংলাদেশ পুস্তক মেলা। কেমন লাগছে এসে? মানে দেখুন, আমি তো মনে করি কি বাংলা বইয়ের এটা একটা সেলিব্রেশন, এবং আমাদের হয়তো পাসপোর্ট আলাদা, ভিসা আছে, কাঁটাতার আছে, সবই হয়তো এগুলো ঐতিহাসিকভাবে সত্য, কিন্তু এগুলো তো রাজনীতিবিদরা করেছেন। কিন্তু যারা পুস্তক প্রেমী, যারা বই ভালোবাসেন, সংস্কৃতি ভালোবাসেন, যারা নিজেদের মাতৃভাষার চর্চার প্রসারে এবং প্রচারে নিরত কাজ করে যাচ্ছে, সৃজনশীল হয়ে আছে, তাদের কাছে এটা বাংলা বইয়ের একটা সেলিব্রেশন, উদযাপন। এবং বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটা নিয়মিত আমাদের এখানে এটা করে আসেন। উপ হাই কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমাদের এখানে গিল্ড, আমাদের নিজস্ব বইমেলা থাকা সত্ত্বেও তাদের প্রবলভাবে সাহায্য করে, এবং এই সাহায্য আগামী দিনেও জারি থাকবে। আমার মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নিজে একজন পুস্তক প্রেমী এবং বইয়ের সঙ্গে থাকা এবং লেখক নিজে একজন, ফলে তিনি বইয়ের প্রচার, বইয়ের প্রসার তিনি যেহেতু চান, ফলে আমরা এখানে আসাটা
এটা কেবলমাত্র যে মন্ত্রকের পক্ষ থেকে এসছে এরকমটা না, বাংলা বইয়ের প্রতি যাদের ভালোবাসা, আমাদের সরকারের যে দৃষ্টিভঙ্গি, তার প্রতিফলন বা তার মধ্যে দিয়ে একটা বার্তা আমার আশার মধ্যে দিয়ে সেটা প্রতিফলিত হয়। সেটাকেই আমি বিশেষভাবে জোর দিতে চাই এবং মনে করি যে দুই বাংলার যে সাংস্কৃতিক এবং চিন্তাগত যে মেলবন্ধন, সেটা অতীতেও ছিল এবং আগামী দিনেও থাকবে। দাদার কথা বলছি, কলকাতা গিল্ডের পক্ষ থেকে এবছরে বাংলাদেশের কলকাতায় বইমেলা বাংলাদেশে করার কথা ছিল, পিছিয়ে গেল। তো ওই বইমেলা আমাদের কলকাতা বাংলাদেশের বইমেলাটাকে কীভাবে দেখছে, কীভাবে? না, দেখুন, বাংলাদেশের সামনে নির্বাচন আছে, ফলে আমরা এখন বইমেলা আমাদের গিল্ড হতে পারে এখন আয়োজক হিসেবে পুরোটা যে রাজনৈতিক যে বাধ্যবাধকতা থাকে তার সঙ্গে হয়তো পুরোটা বোঝাপড়া করে উঠতে পারে। পরবর্তী ক্ষেত্রে গিল্ড নিশ্চয়ই উৎসাহ নেবে। গতবার আমাদের গিল্ডের কর্ণধার এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলেছিলেন যে তারা বাংলাদেশে এই বইমেলা করতে আগ্রহী। যেহেতু পশ্চিমবঙ্গের গিল্ড একটা খুব সম্মানীয় সংস্থা, তারা যখন বলছেন তখন তার দায়িত্ব নিয়েই বলছেন এবং এর পিছনে আমার যাকে বলে উৎসাহ আছে। তো এটা আমরা আগামী দিনে নিশ্চয়ই করব। গত বছর দেখা গেছে আপনি এই বইমেলাতে অনেক বই ট্রাই করেছিলেন, এবারও কি তাই? গতবারে বই আমার উপহার দেওয়া হচ্ছিল, এগুলো ক্রয় করতে গেছিলাম, ক্রয় বা বিক্রয়ের এই চাঁদা করে আমার ফেলা হয়। আজকে তো ৭১তম বাংলাদেশ বইমেলা শুরু হচ্ছে, আর এটা খুব আনন্দের বিষয় উভয়ের জন্য, মানে উভয় দেশের বইপ্রেমিক যারা, আর আরেকটা বড় দিক হচ্ছে উভয় দেশের যারা প্রকাশকরা রয়েছেন, প্রকাশকদের যে সংগঠন রয়েছে, তারা কিন্তু এই বইমেলার পেছনে তাদের যৌথ উদ্যোগ। আর এটা একটা বলা যায় যে উইন উইন সিনারিও, যে উভয় পক্ষই লাভবান হয় এটার মধ্যে দিয়ে, আর খুব বড়োভাবে লাভবান হয় যে বিশাল যে পাঠক গোষ্ঠী রয়েছে। একটা হচ্ছে যে এটা নিয়ে অনেকদিন কথা হচ্ছিল যে পশ্চিমবাংলা থেকে যত বই বের হয় এটা বাংলাদেশে তার একটা বড় একটা পাঠক রয়েছে, আর বাংলাদেশ থেকে যে বইগুলো বেরোচ্ছে সেটা কিন্তু অনেক কিছুই অজানা এখানে। ফলে এটাকে কিন্তু একটু প্রমোট করা দরকার, আর সেই জন্যই এই বিশেষ আয়োজন। আর সেখানে আমরা তো এটা খুব আনন্দের বিষয় যে পশ্চিমবাংলার যারা অগ্রণী প্রকাশক গিল্ডের যারা নেতৃবৃন্দ আছে, তারা শুরু থেকে এই মেলাকে নানাভাবে সহযোগিতা সমর্থন দিচ্ছে। বাংলাদেশ বইমেলা শুরু হতে চলেছে, ৭১তম বাংলাদেশ বইমেলা। প্রথম শুরু হয়েছিল আমাদের কলকাতার প্রকাশকদের সহযোগিতায় এবং এখানকার বাংলাদেশ ডেপুটি হাই কমিশন পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় অবনীন্দ্র প্রদর্শ সাধন। সেখান থেকে বড় হতে হতে এখন কলেজ স্কোয়ারের এই ময়দানে চলে এসছে এবং উত্তরোত্তর বাংলাদেশ বইমেলার প্রতি মানুষের আকর্ষণ বেড়েছে, চাহিদা বেড়েছে, বাংলাদেশের সাহিত্যের প্রতি আমাদের আকর্ষণ বেড়েছে। এটা অত্যন্ত আশার এবং আনন্দের কথা। আজ শুরু হচ্ছে বাংলাদেশের বইমেলা। তাদের এই বইমেলা চলবে 10 দিন ধরে। শুরু হয়েছে কলেজ স্কোয়ারে। বাংলাদেশ থেকে অনেক প্রকাশক তাদের মূল্যবান বইপত্র নিয়ে তারা নিয়ে এসছেন এখানে। প্রত্যেক বছরই তারা করেন। এবারে 11তম বইমেলা। বন্ধুঘর এসে গেছে। অতএব সেই বইমেলায় সাফল্য কামনা করি, যাতে বাংলাদেশের বই আমাদের এখানে অনেক বিক্রিও হয়। আর বইমেলা করলে সেই বইমেলায় একসঙ্গে অনেক বই পাওয়া যায় বাংলাদেশের, একসঙ্গে অনেক প্রকাশক আসেন। তাতে আশা করি পাঠকদের চাহিদা পূরণ হবে এবং বাংলাদেশের প্রকাশকরাও বুঝতে পারবেন যে এখানকার পাঠক আরও কি চাইছে। আগামী দিনে বাংলাদেশেও পশ্চিমবঙ্গের প্রকাশক যারা মূলত বাংলা বই বেশি করে, আগামী দিনে বইমেলা বাংলাদেশে হওয়ার কথা। আশা করি সেটাও ভালো করে হোক। এই আনন্দে আমরা দুই বাংলা বইয়ের জগতে নেচে কুদে বেড়াই। আপনার প্রকাশনের নাম? আমার প্রকাশনীর নাম দেশ পাবলিশিং, আর আমার নাম সুধাংশু শেখর দে।
প্রতি বছরে না এবছরও বাংলাদেশ বইমেলা কলেজ স্ট্রিট কলেজ স্কোয়ারে অনুষ্ঠিত হচ্ছে। আমি একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে এই বাংলাদেশ বইমেলার সাথে জড়িত থাকি। এখানে নানান ভাষাভাষীর মানুষ এই বাংলাদেশ বইমেলায় উপস্থিত হন এবং তাদের পছন্দের সমস্ত রকম বই কেনাকাটা করেন। আর এই বাংলাদেশ বইমেলার যিনি শ্রেষ্ঠত্বের অধিকারীতে রয়েছেন সেই বঙ্গবন্ধুরই কথাতেই রয়েছে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এই স্লোগান নিয়েই মানুষের মনে সারা জায়গা, সারা পৃথিবীর মানুষের মনে। এবং আমি প্রত্যেককে বলবো বাংলাদেশ বইমেলায় আসুন এবং আপনাদের পছন্দের সমস্ত রকম বই কেনাকাটা করুন। বাংলাদেশে প্রায় 70টার কাছাকাছি প্রায় স্টল হয়েছে। আপনারা প্রত্যেক স্টল ঘুরে ঘুরে আপনাদের বিভিন্ন পছন্দের বই কেনাকাটা করবেন। এবং বইমেলায় প্রত্যেক দিন রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, রয়েছে বাংলাদেশের শিল্পী এবং কলকাতার পশ্চিমবঙ্গের শিল্পীর সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই বইমেলা 2011-তে শুরু হয়েছিল, বঙ্গবন্ধু প্রদর্শনশালায় হতো, এটা ছোটো আকারে। ভাষা চেতনা সমিতি 2014-য় যুক্ত হয় এবং তখন আমরা বলি এটাকে বড় আকারে করতে হবে, রবীন্দ্র সদন এবং গান, কবিতা, নাটক, শ্রুতি নাটক, নানা বিষয় আলোচনা সভা সব কিছু মিলিয়ে একটা বইমেলা মানে শুধুমাত্র বই কেনা বেচা না, মানে তার নানা বিধ দিক। সেই 2014 এখানে রবীন্দ্র সদন চত্বরে 3 বছর হয়, তারপর মোহরকুঞ্জে হয় 17, 18, 19 3 বছর, তারপর এখানে হচ্ছে 2 বছর। মাঝখানে 2 বছর বিরতি ছিল, কিন্তু এটা 11তম বই মেলা এবং এখানে 10 দিন ধরে হবে আলোচনা সভা হবে নানা বিষয় নিয়ে। ভারত বাংলাদেশের লেখক, প্রাবন্ধিক, নাট্যকর্মী তারা আলোচনা অংশ নেবেন, নাচ হবে, গান হবে। বিকেল 3টে থেকে শুরু হয়ে রাত্রি 8টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। 65টি স্টল এসছে এবারে, তারা যোগ নিয়েছে, নানা ধরনের বইপত্রের আয়োজন হয়েছে। এবং গতবারে অন্য জায়গা রবীন্দ্র সদনের সারা মিলেছিল, তার থেকে বেশি সারা মিলেছিল মোহরকুঞ্জে, এবং কলেজ স্কোয়ারে আরও বেশি সারা তার থেকে বেশি মিলেছে। সেটা একটা সদর্থক দিক এবং বাংলাদেশের বইয়ের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে, বাংলা বইয়ের প্রতি আগ্রহ বাড়ছে, এটা একটা ভালো লক্ষণ। আমি জুবায়ের আহমেদ, অনিন্দ প্রকাশ থেকে ফার্স্ট টাইম বইমেলাতে আসলাম কলকাতা। এখানে লোক সমাগম অনেক মোটামুটি ভালোই, বিক্রি আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, লোকের পাঠকের সাড়াও পাচ্ছি মোটামুটি। আশা করছি বিগত দিনগুলোতে আরও ভালো আশা করছি আমরা। বাংলাদেশ থেকে আমাদের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠান আসছে, বিভিন্ন বিষয়ে এখানে বই পাবে। সামনের দিনগুলোতে ইনশাল্লাহ লোক সমাগম বেশি হবে, আমাদের বিক্রি সব কিছু ভালো হবে। এটা বাংলাদেশ বইমেলা। বাংলাদেশ বইমেলাটা মেইনলি এর আগে হতো মোহরকুঞ্জে, তো মোহরকুঞ্জ থেকে 2 বছর ধরে এখানে শিফট করেছে। 2 বছর ধরে কলেজ স্কোয়ারে হচ্ছে 10 দিন ব্যাপী। আর ভালো, মানে প্রচুর পুস্তকপ্রেমী মানুষ আসে এবং ভালো লাগে, খুব ভালো লাগে। বাবু, এই বুক ফেয়ারে এসে কেমন লাগছে? ভালো। বেশি তো আশা হয় না, কিন্তু ভালো লাগছে। তো কি বই কেনার ইচ্ছা আছে? আপাতত আমরা দেখছি, কলেজ স্টুডেন্ট, কলেজে বই কেনা হচ্ছে, তো আমরা দেখছি, মানে এখন ছুটিটা পেয়েছি সদ্য তো সেই অনুযায়ী দেখা হচ্ছে মোটামুটি। আমরা কলেজের বই কিনতেই এসেছিলাম এখানে। আমরা এখন দেখছি, এখানে এসে একটু ঘুরে দেখছি কোন বই পাওয়া যায়, বা বাংলাদেশে বিভিন্ন রকমের বই, সেগুলোই দেখছি। অ্যাকচুয়ালি বাংলাদেশে বইমেলা এখানে হচ্ছে, আমরা সবাই খুব আনন্দিত, কারণ বাংলাদেশেও অনেক বই আমরা এখানে পাই না। কলকাতা বইমেলা পাই, কিন্তু কলকাতা বইমেলায় কী হয়, প্রচুর ভিড় থাকে, তো সেই কারণে আমরা সব বই ঘেঁটে উঠতে পারি না। এটা একটা যারা পাঠক, যারা সিরিয়াস পাঠক বা যারা বই পড়তে ভালোবাসে, তাদের কাছে একটা অতিরিক্ত সুবিধা বলতে পারেন, যে তারা পার্টিকুলার বাংলাদেশের বইমেলাগুলো খুঁজে দেখতে পারে। আর দ্বিতীয় কী হয়, এই বইমেলাটা এমন একটা সময় হচ্ছে 1-1.5 মাসের মধ্যেই আবার কলকাতা বুক ফেয়ার, ফলে তারা অনেক ভেরি মাচ কনসাস অ্যাবাউট দিস বুকস। এই কারণে যে বাংলাদেশে কী কী বই বেরোচ্ছে তার আগে একটা হোমওয়ার্ক করে নিতে পারে, বা কিছু কিছু বই ডিসকাউন্ট বেশিও পেতে পারে।
সেই কারণে এই হচ্ছে আর আমাদের স্টল প্রথমা, আপনারা সবাই জানেন প্রথমা খুব বিখ্যাত একটা বাংলাদেশের প্রকাশন এবং এদের খুব উচ্চমানের বই, সাহিত্য, শিল্প, দর্শন, ইতিহাস সব বই আছে। আমার নাম হচ্ছে মেহেদি হাসান, আমি বাংলাদেশি, কিন্তু এখানে দিল্লি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি। আর আসলাম এখানে বাংলাদেশ দূতাবাসের বইমেলার আয়োজন হয়েছে, সেটা শুনে আসলাম দিকটায়। খুবই ভালো, আজকে প্রথম দিন, ভালো লাগতেছে, অনেক স্টল আসছে, দেখি আরও বইটি দেখতেছি। তোমাদের কেমন লাগছে? আমাদের খুব ভালো লাগছে। আমরা জাস্ট দিন আগে কলকাতা আসছি, এসে যে বাংলাদেশ মানে ইন্ডিয়ার মতো একটা দেশে বাংলাদেশের একটা এরকম বইমেলা হচ্ছে, এটা দেখে খুবই আনন্দ হচ্ছে। এছাড়া এত বড় উৎসব করে যে বইমেলাটা হয় ইন্ডিয়াতে, এটা আমার জানা ছিল না পূর্বে। এটা দেখে খুবই নিজের কাছে একটা প্রাউড ফিল হচ্ছে যে মানে প্রত্যেকটা দেশেই মানে এরকম হওয়া উচিত। আমাদের স্টলের নাম সাহিত্য প্রকাশ। আমি প্রতি বছরই বসি, কারণ আমার বুক ফেয়ার এই জায়গাটার মানে পরিবেশটা খুব ভালো লাগে, এই জন্য আমি বসি। এই আজকে ওপেনিং হলো, এবার থাকবে 13 তারিখ অবধি। কি কি ধরনের বই আপনারা রাখছেন? আমাদের এখানে উপন্যাস আছে, বাচ্চাদের বই আছে, গল্প আছে, তারপরে ইংলিশ কিছু বই আছে, গল্পের বই, হ্যাঁ সব রকম মেলানো বই আছে, মানে সব রকমই পাবেন। পাঠকদের জন্য আপনাদের অফার কি আছে? অফার আছে 25% অফার আছে। স্টলটির নাম হচ্ছে অম্বয় প্রকাশনী। আর প্রতি বছরই তো এখানে বসে এই মেলাটি, এবছর আরও কিছু ভ্যারাইটি বই এসছে। আর বিক্রি মোটামুটি আজকের দিনে প্রথম দিনে হয়েছে, আর দেখা যাক, এখনও তো 13 তারিখ পর্যন্ত রয়েছে মেলাটি। এবং খুব ভালো লাগছে যে একটা বাংলাদেশ থেকে মেলাটা যে কলকাতায় এসে প্রত্যেক বছরই একটা যে ইয়ে করেন, মেলাটি করেন, ভালো লাগে। ভিড়ও খুব হচ্ছে, মোটামুটি বিক্রিবারটা কেমন হয় দেখা যাবে 13 তারিখ পর্যন্ত। কি কি ধরনের বই আপনারা রেখেছেন? এটা বই বলতে একটু মানে বৈজ্ঞানিকদের বই আছে, তারপরে এমনি বাচ্চাদের গল্প আছে, তারপরে লোকগীতি, তারপরে বঙ্গবন্ধুর স্বদেশী প্রবর্তন, আরও কিছু গল্প আছে। তারপরে বাচ্চাদের অনেক গল্প, ভ্যারাইটিস গল্প, সহজে ইংরেজি শেখো একটা বই আছে, নতুন ব্যাকরণ আছে, বাংলা ব্যাকরণ, আরও আছে স্বাধীনতার বই টই কিছু আছে অনেক।